ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। ভিডিওটা পুরোটা যদি তোমরা না শোনো আমার কথাগুলো, তাহলে কিন্তু সাজেশানটা নিয়ে তোমাদের কোনো উপকার হবে না। কারণ এই সাজেশানটা কি না, স্কিল পেপারের সাজেশান। প্রথমেই বলি, স্কিল পেপারের নির্দিষ্ট কোনো সাজেশান হয় না, এটা তোমাকে তোমার নিজের স্কিল দেখাতে হয়, তাই জন্য তোমাকে শিখতে হয়। তবুও আমি কিভাবে কোনটা প্র্যাকটিস করবে, কিভাবে কি করবে, সেইটা আমি আলোচনা করেছি। তাই পুরো ভিডিওটা তুমি শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো করে লিখে আসতে পারবে। আর এই পেপারের অ্যান্সারও যদি চাও তোমরা, যে কিছু স্যার প্র্যাকটিস সেট দিন, প্যারাগ্রাফগুলো দিন, তাহলেও আমি তোমাদের দিয়ে দিতে পারি অ্যান্সার। আমার সঙ্গে যোগাযোগ করবে, কিন্তু শর্তাবলী প্রযোজ্য। যাই হোক, এবারে আসা যাক। এইখানে আমার অনার্স এবং জেনারেল দুটোরই স্কিল পেপারের সাজেশান আমি বলেছি। অনার্স এবং জেনারেল অর্থাৎ পাস এবং অনার্স দুটোরই স্কিল পেপারের সাজেশান আমি বলেছি। কোন সেমিস্টার? সেমিস্টার 4 সংস্কৃত অনার্স এবং সংস্কৃত জেনারেল। সেমিস্টার 4 সংস্কৃত অনার্স এবং সংস্কৃত জেনারেলের স্কিল পেপারের সাজেশান। অনার্সের ক্ষেত্রে এসিসি B2 এবং জেনারেলের ক্ষেত্রে এসিসি B1। দুটো আলাদা নাম, কিন্তু একই ধরনের প্রশ্ন তোমাদের পড়ে, তাই দুজনের স্কিল পেপারের ভিডিও আমি একসঙ্গে রেডি করছি। আসা যাক সাজেশানে। প্রথমেই বলি, তোমাদের কি থাকে না, ইংলিশ থেকে বাংলা, ইংলিশ থেকে বাংলা নয়, ইংলিশ থেকে সংস্কৃত করতে হয়। ইংলিশ থেকে সংস্কৃত দেবনাগরী স্ক্রিপ্টে রূপান্তরিত করতে হয়, অনুবাদ এরকম করতে হয় কি দুটো। এর জন্য তোমরা কি করবে দেখো, আমি লিখে দিয়েছি, তবুও একবার বলে দিচ্ছি, শুনে নাও। এর জন্য তোমরা কি করবে, তোমাদের এটা শিখতে হয় কি করে অনুবাদ করা যায়। বাংলা থেকে সংস্কৃত কীভাবে করতে হয়, ইংলিশ থেকে সংস্কৃত কীভাবে করতে হয়, এটা তোমাদের শিখতে হয়। আশা করি তোমরা কলেজে কলেজে শিখেছো। কেউ যদি শিখে না থাকো বা যারা অল্প অল্প শিখেছো, তারা প্রত্যেকেই আরও একটা পদ্ধতি অবলম্বন করতে পারো। সেটা হচ্ছে, তোমরা বেশ কিছু উদাহরণ কালেক্ট করে বেশ কিছু প্র্যাকটিস করে যেতে পারো। অনেকগুলো হয়তো সেই প্র্যাকটিসের মধ্যে একটা চলে এলো। আর কি, হেল্পস টু দ্য স্টাডি অফ সংস্কৃত বলে একটা বই আছে, ওই বইটা ফলো করে একটু দেখতে পারো। ওখানে কেমন কেমন করতে হয় ইংলিশ থেকে সংস্কৃত, সেটা ভালো করে বুঝিয়ে দেওয়া আছে, সেটাও তোমরা প্র্যাকটিস করতে পারো। আর সবথেকে ভালো হবে, এই 20, 25, 30টা তোমরা দেখে যাবে কেমন কেমন হয়েছে, হয়তো ওর মধ্যে চলে এলো, কিংবা ওই অতগুলো দেখে গেলে তোমরা হয়তো অনায়াসে পেরে যেতেও পারো। এই গেল ইংলিশ থেকে সংস্কৃত। এখানে থাকে 20 নাম্বার। এর পরের দাগে অর্থাৎ বি এর দাগে, 1-এর দাগের বি, এখানেও একই। এখানে থাকে কি, সংস্কৃত থেকে বাংলা। এইটা অনেকটা সহজ, তোমরা বলতে পারো সংস্কৃত থেকে বাংলা। একটা গল্প টাইপের দেবে 3, 4, 5 লাইন, সেটা থেকে বাংলা করতে হবে। এগুলো কিন্তু খুব সহজই থাকে, যেটা তোমরা নিজেরা পড়ে তার বাংলাটা বুঝতে পারো এবং সেই মতো লিখে আসতে পারো। এক্ষেত্রেও আমি বলবো, তোমরা বেশ কিছু 30-35টা একটু পড়ে প্র্যাকটিস করে যাবে, তার মধ্যে হয়তো তোমাদের চলেও আসতে পারে। আর না এলেও তার মধ্যে যেগুলো আসবে সেগুলো একবার দুবার পড়লে তোমরা বুঝতেও পেরে যাবে যে এখানে কি বলতে চাইছে। সেই মতো তোমরা বাংলাটা লিখে আসবে সংস্কৃত থেকে বাংলা, তাহলে তোমরা অনায়াসেই ভালো নাম্বার পেয়ে যেতে পারবে। এই দুটো দাগ। এর পরের দাগে কি থাকছে, বোধ পরীক্ষণ, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ কি করতে হয়, আনসিন প্যাসেজ একটা থাকে, সেখান থেকে 5টা মতো কোশ্চেন উত্তর করতে হয় দেবনাগরী স্ক্রিপ্টে। এটাও তোমাদের ক্ষেত্রে সহজ, তোমরা অনেকেই আনসিন করে অভ্যস্ত, এইচএসে তোমরা এগুলো করতে, তাই তোমাদের ক্ষেত্রে আশা করি এটা অসুবিধা হবে না। একটা প্যাসেজ দেবে, সেটা পড়ে পড়ে তোমাদেরকে উত্তর করতে হবে। যেই উত্তরটা তোমরা পারছো না, সেই লাইনটার অক্ষরগুলো কোথায় আছে প্যাসেজে খুঁজে নিয়ে তার যদি আগে পরে কিছুটা লিখে দাও, তাহলেই কিন্তু তার উত্তর হয়ে যায়। এই প্র্যাকটিসেও অনেকে করে যান এবং ভালো নাম্বার পান। তোমরাও এই প্র্যাকটিসে করবে, এবং এক্ষেত্রেও তোমরা কিছু প্র্যাকটিস করে যেতে পারো 20-30টা, তাহলে ওর মধ্যে চলে আসতে পারে। এরপরে কি, লেটার রাইটিং। সংস্কৃতে চিঠি লিখতে হয় তোমাদের, একটা 10 নাম্বার থাকে। এই 10 নম্বরের জন্য, এই 10 নাম্বারটা তোমাদের লেগে যাওয়া খুব সহজ। কি করবে তোমরা, 3 টাইপের চিঠি হয়। একটা বন্ধুকে চিঠি দিতে হয়, আর একটা অফিসিয়াল লেটার, আর একটা কি না, বাবাকে বা অগ্রজ মানে বড় ভাইকে চিঠি দিতে হয়। অনেক টাইপেরই চিঠি হয়, কিন্তু এই 3 টাইপের চিঠি তোমাদের পরীক্ষায় আসে। তোমরা যে কোনো দুটো টাইপ প্র্যাকটিস করে যেতে পারো। অবশ্য করে বন্ধুকে চিঠি একটা প্র্যাকটিস করে যাবে, যে তার ফরম্যাটটা কী, কীভাবে বন্ধুকে চিঠি দিতে হলে কোন ঠিকানা ওপরে, কোন ঠিকানা নিচে, প্রথমে কি লিখতে হয়, শেষে কি লিখতে হয়, স্টার্টিং কীভাবে করতে হয়, এই ফরম্যাটটা তোমরা যদি রেডি করে যাও,
এই ফরম্যাটটা যদি পরীক্ষাতে লিখে আসো, তারপরে যে টপিক পড়বে সেই টপিকের মাঝে 2-4টা কথা, তাহলেই কিন্তু তোমাদের 10-এর মধ্যে তোমরা অনেকটাই নাম্বার ক্যারি করতে পারবে। এছাড়া 7-8টা তোমরা প্র্যাকটিস করে যেতে পারো, দেখে যেতে পারো, ওই 7-8টার মধ্যে চলে আসতে পারে। আমার কাছে যদি কেউ নিতে চাও যে স্যার আপনি কিছু প্র্যাকটিস দিন, তাহলে আমিও 7-8টা দেবো। ওই 7-8টা দেখে গেলে ওর মধ্যে হয়তো তোমরা পেয়েও যেতে পারো। এই গেল লেটার রাইটিংয়ের সাজেশান। এরপরে যেটা আসছে সেটা তোমাদের ক্ষেত্রে জরুরি, ওইগুলো তোমরা যদি মুখস্থ করো অনায়াসে পেয়ে যাবে। সেইগুলো কি না প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য তোমরা কি কি করবে দেখে নাও। এখানে পাস এবং অনার্স দুজনেরই প্যারাগ্রাফ দেওয়া আছে। আমি বলে দিচ্ছি কোনটা পাসের স্টুডেন্টরা করবে, কোনটা অনার্সের স্টুডেন্টরা করবে। দেখো, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ভারতীয় সংস্কৃতি ও সাহিত্যে রামায়ণের প্রভাব, জাতীয় সংগতি, সংস্কৃত ভাষার মহত্ব, নারী সুরক্ষা, ছাত্রদের দায়িত্ব কর্তব্য, এইগুলো অনার্সের স্টুডেন্টরা দেখে যেও। আর জেনারেলের ক্ষেত্রে এই সবগুলো দেখে যাবে, শুধুমাত্র বিদ্যাসাগর, জেনারেলরা বিদ্যাসাগরটা করবে না, তার বদলে সুভাষচন্দ্র করবে। জেনারেলের স্টুডেন্টরা বিদ্যাসাগর করবে না, তার বদলে সুভাষচন্দ্র করবে। এইখানে তোমরা মনে রাখবে, যদি প্রিয় মহাপুরুষ দেয় তাহলে কিন্তু বিবেকানন্দ বা বিদ্যাসাগরের যে কোনো একজনের কথা লিখতে পারো। যদি প্রিয় কবি দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা লিখতে পারো, ঠিক আছে। আর সুভাষচন্দ্র শুধুমাত্র জেনারেলের স্টুডেন্টরা সুভাষচন্দ্র করবে, অনার্সের স্টুডেন্টরা সুভাষচন্দ্র করবে না। এই হলো তোমাদের মোটামুটি স্কিল পেপারের সাজেশান। যদি খুব বেশি হয়ে যায় মনে হয়, তাহলে ভারতীয় সংস্কৃত সাহিত্যে রামায়ণের প্রভাবটা তোমরা বাদ দিতে পারো, ঠিক আছে। আর জাতীয় সংগতিটাও বাদ দিতে পারো, বাকিগুলো অবশ্যই করবে। এইগুলোর মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। প্রত্যেকবারে পায় সবাই, এবারেও তোমরা পাবে। এইগুলো একটু ফলো করে যাও, তোমাদের স্কিল পেপারের পরীক্ষা সবারই খুব ভালো হবে। এই হলো তোমাদের স্কিল পেপারের সাজেশান অনার্স এবং জেনারেলের। আশা করি সবাই উপকৃত হবে। এবং যদি কারো এগুলোর উত্তর দরকার হয় এবং প্র্যাকটিস সেট যদি দরকার হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অবশ্যই তাদের প্র্যাকটিস সেটগুলো দেবো, উত্তরগুলো দেবো, কিন্তু সেক্ষেত্রে কিছু পে করতে হবে, সেটা ভেবে নিয়েই আমাকে জিজ্ঞেস করো। আশা করি সবার উপকার হবে। আর যদি কোনো প্রশ্ন বিষয়ে কোয়ারি থাকে, অবশ্যই আমাকে ফোন করতে পারো, আমি নির্দ্বিধায় তোমাদের উত্তর দেব। যে যখন খুশি ফোন করতে পারো যে স্যার এটা কী সমস্যা, ওটা কী সমস্যা, সমস্যার সমাধান আমি নিশ্চয়ই করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। এই ভিডিও এই পর্যন্ত, নমস্কার।